আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের করে দেখাবো ফুলকপির পাকোড়া। বিকেলে নাস্তার জন্য চায়ের সাথে এই ফুলকপির পাকোড়াটা কিন্তু একদম পারফেক্ট। এটা এতটাই ক্রিস্পি আর টেস্টি হয়, স্বাদটা মুখে লেগে থাকার মতো। ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। খুবই সহজ আর একদমই অল্প সময়ে এই রেসিপিটি ফলো করে ফুলকপির পাকোড়া বানিয়ে ফেলতে পারেন। এই সিজনে যদি আপনি এই ফুলকপির পাকোড়াটা ট্রাই না করে থাকেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করেছেন। তাই এখনই এই রেসিপিটি ফলো করে বানিয়ে ফেলুন। এটা এতটাই টেস্টি হয় যে রোজ রোজ বানাতে ইচ্ছে হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি বড় সাইজের একটা পাত্র নিয়েছি। এই পাত্রে এখন আমি ফুলকপিগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ফুলকপি একটু ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু ফুলকপি পানিতে ভিজিয়ে রাখিনি আর সিদ্ধ করেও নিইনি। অনেকে ভাবে যে ফুলকপিটা সিদ্ধ করে নিতে হবে, নয়তো পাকোড়া কাঁচা কাঁচা থাকবে। একদমই না, পানিতে ভিজিয়েও রাখতে হবে না আর সিদ্ধও করে নিতে হবে না। বরঞ্চ সিদ্ধ করে নিলে ফুলকপিগুলো ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। সিদ্ধ না করে এইভাবে বানিয়ে দেখবেন, একদম পারফেক্টলি কুক হবে আর খুবই ক্রিস্পি হবে পাকোড়াগুলো। তারপর এতে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে হলুদ, ধনিয়া আর মরিচের গুঁড়ো। তারপর দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনারা পরে টেস্ট করে ব্যালেন্স করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো। তারপর দিয়েছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। এবার একসাথে মেখে নিয়েছি। তারপর পরিমাণ মতো একটু একটু করে পানি দিয়ে মেখে নিয়েছি। এখন 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি। এখন আবার একটু মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। এখন চুলায় একটা প্যানে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা প্রথমে 5 মিনিটের জন্য একটু কমিয়ে দিয়েছি। প্রথমেই চুলার আঁচটা বাড়িয়ে দিলে উপর দিয়ে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। 5 মিনিট পর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। একটু লাল হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। এভাবে আমি সবগুলো একটা একটা করে ভেজে নিয়েছি। পাকোড়াগুলো কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে। আমি অর্ধেক পরের দিন বিকেলে নাস্তার জন্য রেখে দিয়েছিলাম। পরের দিনও কিন্তু এমনই ক্রিস্পি ছিল। গরম করারও প্রয়োজন হয়নি। আর খেতেও কিন্তু খুবই মজার। আপনারা যারা এখনো এটা ট্রাই করেননি, জলদি ট্রাই করুন। এই ফুলকপির পাকোড়াটা এতটাই ক্রিস্পি আর টেস্টি, আপনি এর স্বাদ ভুলতেই পারবেন না। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন নতুন আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।